have spent more than $2 billion on the greatest scientific gamble in history. Let there be no mistake. We shall completely destroy Japan's power to make war. Enola Gay, this is Command. You're clear for takeoff. Over. Copy that, Command. Commencing takeoff now. Over. মনে করুন ভারতের দিল্লির মতো বিশাল শহরে যদি একটি পারমাণবিক বোমা ফেলা হয় তাহলে কি ঘটবে? এই মারণাস্ত্রের প্রভাব শুধু এই শহরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে গোটা দেশের উপর, এমনকি ভারসাম্য হারাবে গোটা বিশ্ব। এই সময় ভারত এবং পাকিস্তান জ্বলছে, যেহেতু দুই দেশই পারমাণবিক শক্তিধর, তাই সকলের জানা দরকার পারমাণবিক শক্তি সম্পর্কে। যদি এটি সত্যি ঘটে, অর্থাৎ পাকিস্তান পারমাণবিক হামলা করে, তাহলে কি ঘটতে পারে এবং কিভাবে একের পর এক ডোমিনো ইফেক্টে বদলে যেতে পারে ভারতের ভবিষ্যৎ। তাৎক্ষণিক ধ্বংসযজ্ঞ থেকে শুরু করে দীর্ঘমেয়াদী প্রভাব। কিন্তু জানেন কি, একটি পারমাণবিক হামলার পরিণতি ঠিক কতটা ভয়াবহ হতে পারে, যে ঘটনা আমাদের পৃথিবীকে বদলে দিতে পারে। তাই আজ আমরা বিশ্লেষণ করব পারমাণবিক হামলা কতটা ভয়াবহ এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব। তাই চলুন শুরু করা যাক। হিরোশিমায় ব্যবহার করা এ যাবৎকালের সবথেকে বড় পারমাণবিক বোমা, যা ছিল 15 কিলোটন শক্তির বিশাল পারমাণবিক বোমা। ধরুন যদি এই 15 কিলোটন শক্তির বোমাটি ভারতের রাজধানী দিল্লিতে ফেলা হয়, তাহলে কি ঘটতে পারে? এই লিটল বয় ধরনের বোমার তেজ এতটাই বেশি ছিল যে তাৎক্ষণিক হিরোশিমা পুড়ে তছনছ হয়ে গিয়েছিল। হাজার হাজার মানুষ কয়েক মুহূর্তে ঝলসে গিয়েছিল, যা ইতিহাসে এক নৃশংস কালো অধ্যায় হিসেবে পরিচিত। যদি দিল্লির মতো ঘনবসতিপূর্ণ ও ঘন বিল্ডিং ভিত্তিক শহরে এমন একটি পারমাণবিক হামলা হয়, তাহলে এর ক্ষয়ক্ষতির পরিমাণ হবে আরও ব্যাপক। প্রায় 200 মিটার ব্যাসার্ধের মধ্যে কোনো বস্তু বা মানুষ থাকলে মুহূর্তেই তা বাষ্পে পরিণত হবে। এই গ্রাউন্ড জিরোর মধ্যে থাকা বহুতল ভবন, গাড়ি, মানুষ সবই ধ্বংস হয়ে যাবে। প্রচণ্ড বিস্ফোরণের তরঙ্গ চারপাশে ছড়িয়ে পড়ে 340 মিটার পর্যন্ত ভবন ধসিয়ে দিতে পারে। যত ঘন কংক্রিটের ভবনই হোক না কেন, ভেতরে থাকা মানুষের বাঁচার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মৃত্যুর হার 100% কাছাকাছি পৌঁছে যাবে। তবে এই ধ্বংসের শেষ এখানেই থেমে থাকবে না। গ্রাউন্ড জিরোর বাইরের এলাকাগুলিতে বিস্ফোরণের পর সৃষ্টি হওয়া আগুন ও প্রচণ্ড তীব্র তাপ ছড়িয়ে পড়বে 11 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। এই এলাকায় থাকা মানুষের শরীরে গভীর পোড়া ক্ষত তৈরি হবে। এই ক্ষত এতটাই গভীর হবে যে ব্যথাও টের পাওয়া যাবে না। সেই সঙ্গে এর সাথে যুক্ত হবে তেজস্ক্রিয় ফলআউট, যা বিস্ফোরণের ফলে বাতাসে উড়ে পরিবেশে ছড়িয়ে পড়ে। বাতাসের গতি ও দিকের উপর নির্ভর করে এই তেজস্ক্রিয় ধূলিকণা বহু এলাকায় ছড়িয়ে পড়তে পারে, যার ফলে বেঁচে থাকা মানুষের জন্য পরিবেশ হয়ে উঠবে অত্যন্ত বিপজ্জনক। এই মুহূর্তে উদ্ধার কাজও প্রায় অসম্ভব হয়ে পড়বে। জরুরি পরিষেবাগুলি অকার্যকর হয়ে যাবে। হাসপাতালে জায়গা থাকবে না। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। জীবিত যারা থাকবে তাদের মানসিক অবস্থা চূড়ান্ত হয়ে উঠবে। এমন এক শহরকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। যদিও এতটা প্রাচীন প্রযুক্তির লিটল বয়ের মতো বোমা দিয়ে এমন আক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে যদি কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠী বা রাষ্ট্রের হাতে এই ধরনের অস্ত্র চলে আসে, তবে এইরকম ঘটনা একেবারে অসম্ভব নয়। ভারত ও পাকিস্তান উভয় রাষ্ট্রেরই এইরকম পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার রয়েছে। যদি পাকিস্তান ভারতের উপরে হামলা করে, তাহলে প্রথম টার্গেট হতে পারে দিল্লি, মুম্বাই কিংবা চেন্নাই, রাজনৈতিক, বাণিজ্যিক কিংবা সামরিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ শহরগুলি। পাকিস্তানের গৌরি বা নাসার মিসাইল এই ধরনের আক্রমণে ব্যবহৃত হতে পারে। অন্যদিকে পাল্টা জবাবে ভারতও তার অগ্নি সিরিজের মিসাইল ব্যবহার করতে পারে, যার ভিতরে অগ্নি 5-এর রেঞ্জ প্রায় 5000 কিলোমিটার। ভারতের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা এবং দ্বিতীয় দফায় আক্রমণের সক্ষমতায় দেশটিকে আরও ভয়ঙ্কর করে তোলে। এখন মাথায় এই প্রশ্ন আসতে পারে, শুধু শুধু পাকিস্তান কেন এই হামলা করতে চাইবে? এর উত্তর সম্ভবত কাউন্টার ভ্যালু টার্গেটিং, অর্থাৎ শত্রু জনবহুল এলাকা টার্গেট করে সর্বাধিক মৃত্যু ঘটানো এবং আতঙ্ক তৈরি করে তাদের যুদ্ধের ইচ্ছা ভেঙে দেওয়া। এই কৌশল অত্যন্ত নিষ্ঠুর হলেও এটি পারমাণবিক কৌশলের একটি বাস্তব দিক। বহুকাল আগে থেকেই ভারত ও পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী দুটি রাষ্ট্র। আজ বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পরিচিত। এক সময়ের সীমিত অস্ত্র ভাণ্ডার আজ ক্রমশ পরিণত হয়েছে বিপজ্জনক প্রতিযোগিতায়, যা দক্ষিণ এশিয়াকে পরিণত করেছে একটি স্থায়ী বারুদের স্তূপে। বর্তমানে ভারতের হাতে রয়েছে 160টি পারমাণবিক ওয়ারহেড, আর পাকিস্তানের সংখ্যা 170টি। সংখ্যায় কম হলেও এই অস্ত্রগুলির আধুনিকীকরণ ও ব্যবহারের কৌশল একে অন্যের জন্য প্রবল হুমকি তৈরি করে রেখেছে। পাকিস্তানের অন্যতম পরমাণু ক্ষেপণাস্ত্রের নাম শাহিন 3,
যার পাল্লা প্রায় 2750 কিলোমিটার। অর্থাৎ ভারতের যে কোনো বড় শহর যেমন দিল্লি, মুম্বাই বা চেন্নাই তার নাগালের মধ্যেই পড়ে। তবে সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো পাকিস্তানে কিছু মিসাইল MIRV মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেলস নিয়ে কাজ করছে, যা একটি মাত্র ক্ষেপণাস্ত্রের একাধিক ওয়ারহেড বহন করার ক্ষমতা রাখে এবং এর প্রতিটি ওয়ারহেড আলাদা আলাদা লক্ষ্যে আঘাত হানতে পারে। এখন ভাবুন, পাকিস্তান ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এমন একটি MIRV মিসাইল ভারতের দিকে ছড়িয়ে দিল, যেখানে প্রতিটি ওয়ারহেডের শক্তি প্রায় 15 মেগাটন TNT। তাহলে কি হতে পারে? ধরা যাক এই মিসাইলটি ইসলামাবাদ কোনো একটি সামরিক ঘাঁটি থেকে ছড়া হলো এবং 30 থেকে 35 মিনিটের মধ্যে এটি পৌঁছে গেল দিল্লির আকাশে। শহরের উপর বিস্ফোরিত প্রতিটি ওয়ারহেড তার নিজস্ব এলাকা ধ্বংস ডেকে আনবে, যার পরিমাণ হবে লিটল বয় বোমার তুলনায় কয়েক হাজার গুণ বেশি। যেখানে হিরোশিমায় ফেলা 15 কিলোটনের বোমা শহরের একটি বড় অংশ ধ্বংস করেছিল, সেখানে 15 মেগাটন শক্তির একটি ওয়ারহেড পুরো দিল্লিকে মুছে ফেলতে পারে মানচিত্র থেকে। আর যদি একটি ক্ষেপণাস্ত্রের 10 থেকে 15টি ওয়ারহেড থাকে, তাহলে তা দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু একসাথে একাধিক শহরে আঘাত হানতে পারবে। এমন পরিস্থিতিতে উদ্ধার বা প্রতিরোধ প্রায় অসম্ভব হয়ে উঠবে। এতে শুধু প্রাণী নয়, বরং গোটা দেশের অর্থনীতি, অবকাঠামো এবং মনোবল একেবারে ধ্বংস হয়ে যাবে। তবে এরকম হামলার সম্ভাবনা খুবই কম, কিন্তু কোনো বড় রাজনৈতিক উত্তেজনা, ভুল হিসাব ও সন্ত্রাসবাদী সংযোগ এই দুঃস্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে। গোটা বিশ্বের সবথেকে শক্তিধর দেশ আমেরিকার ইতিহাসে সবথেকে শক্তিশালী পারমাণবিক বিস্ফোরণ ছিল ক্যাসেল ব্রাভো, যার শক্তি ছিল 15 মেগাটন TNT। এই বিস্ফোরণের গবেষণা ও সিমুলেশন আমাদের সাহায্য করে যে এই মাত্রা হামলা হলে কী ঘটতে পারে। যদি পাকিস্তান থেকে ছড়া হয় শাহিন 3 MIRV মিসাইল, যার প্রতিটি ওয়ারহেডের শক্তি 15 মেগাটন TNT, এটি ভারতের রাজধানী দিল্লিতে আঘাত হানে, তাহলে ফলাফল হবে অভূতপূর্ব ধ্বংসাত্মক। বিস্ফোরণের ফলে ফায়ারবল বা অগ্নিগোলকের ব্যাস হবে প্রায় 4 কিলোমিটার, যা 55 বর্গ কিলোমিটার এলাকা সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করে দিবে। এই অগ্নিগোলকের বাইরে থাকা এলাকাগুলিতে তাপ বিকিরণের ফলে 34 কিলোমিটার দূর পর্যন্ত 3rd ডিগ্রি দাহ সৃষ্টি হবে, যা দিল্লি সহ আশেপাশের অঞ্চলের অগণিত মানুষের দেহ পুড়িয়ে দেবে এবং ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সৃষ্টি করবে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এবং একই সাথে যদি এই ঘটনাটিকে বিপরীতভাবে দেখা হয়, অর্থাৎ ভারত যদি পরমাণু হামলা করে পাকিস্তানে, তাহলে কি ঘটবে? ভারতের সবচেয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের নাম অগ্নিভি, যা বহন করতে পারে MIRV প্রযুক্তি সম্পন্ন ওয়ারহেড। এর একটি ওয়ারহেডের সম্ভাব্য ইয়েলিড 500 কিলোটন TNT পর্যন্ত হতে পারে। এটি যখন পাকিস্তানের ইসলামাবাদ শহরের দিকে ছড়া হবে, এর সবথেকে সম্ভাব্য ক্ষেপণস্থল হবে ভারত মহাসাগরে থাকা সাবমেরিন বা স্থলভিত্তিক উৎক্ষেপণ কেন্দ্র। ইসলামাবাদ থেকে মুম্বাই বা দিল্লির দূরত্ব মাত্র 800 কিলোমিটারের মতো। একটি অগ্নিভি মিসাইল প্রায় 24,000 কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যেই লক্ষ্যবস্তুতে পৌঁছে যাবে। যদি এর প্রতিটি ওয়ারহেডে 500 কিলোটনের শক্তি থাকে, তবে একসাথে ছুড়লে ইসলামাবাদ সহ সম্পূর্ণ অঞ্চল ধ্বংস করে দিতে পারে। বিস্ফোরণের ফলে যে EMP বা ইলেকট্রোম্যাগনেটিক পাস তৈরি হবে, তা বিশাল এলাকা জুড়ে ইলেকট্রনিক্স ডিভাইস, কমিউনিকেশন সিস্টেমকে অচল করে দেবে, যা আরও বিশৃঙ্খলা তৈরি করবে। এই অস্ত্র দ্বারা ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন রাশিয়া একটি পরিকল্পনা করেছিল যে পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে সুনামি তৈরি করা, যে মিশনের নাম ছিল লাভিনা, যার মাধ্যমে সমুদ্রের নিকটবর্তী জনপদে জলোচ্ছ্বাস তৈরি করে প্রাকৃতিকভাবে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করা। এছাড়া অনেকেই কল্পনা করেন যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ইয়েলোস্টোন সুপার ভলকানোকে সক্রিয় করা সম্ভব, যদিও বিজ্ঞানীরা এর সাথে একমত নয়। এমন বিস্ফোরণে সুপার ভলকানোকে অ্যাক্টিভ করা সম্ভব নাও হতে পারে। তবে ঐতিহাসিকভাবে এমন একটি অস্ত্র ছিল যা বাস্তবে বিস্ফোরিত করা হয়েছে এবং মানব সভ্যতার ইতিহাসে এখনও বিস্ফোরিত হওয়া সবথেকে শক্তিশালী অস্ত্র, যার নাম ছিল টেসার বোম্বা। এটি ছিল 50 মেগাটন TNT শক্তির বিস্ফোরণ। 1961 সালের 30 অক্টোবর রাশিয়া একটি আইল্যান্ডের উপর একটি পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের আলোর ঝলকানি দেখা গিয়েছিল প্রায় 900 কিলোমিটার দূর থেকে। একবার ভাবুন, টেসার বোম্বাইয়ের মতো বোমা যদি মুম্বাই বা লাহোর শহরের উপর বিস্ফোরিত হয়, তাহলে শুধু ফায়ারবলই 5 কিলোমিটার এলাকাকে ধ্বংস করে ছাই করে ফেলবে। 9 কিলোমিটার ব্যাসে থাকবে চূড়ান্ত ধ্বংস, আর 20 কিলোমিটার পর্যন্ত থাকবে মাঝারি ধ্বংস, যেখানে অধিকাংশ বাড়ি ভেঙে পড়বে। এই বিস্ফোরণের ফলে তাপ বিকিরণ এতটাই বিশাল হবে যে 60 কিলোমিটার দূর পর্যন্ত 3rd ডিগ্রি দাহ তৈরি হতে পারে। আগুন ছড়িয়ে পড়বে পুরো শহরে, আর ধ্বংসযজ্ঞ হবে অভাবনীয়।
এমন বিস্ফোরণ ভারত বা পাকিস্তানে ঘটলে তা সম্ভবত গোটা সভ্যতার পতনের সূচনা হতে পারে। এই ধরনের একটি বোমা যদি এত ধ্বংসযজ্ঞ চালাতে পারে, তাহলে ভেবে দেখুন পরমাণু যুদ্ধ শুরু হলে কি হতে পারে। একাধিক শহর, বন্দর, নগর এবং অধিকাংশ সভ্যতার পতনের সূচনা ঘটবে। চিরতরে শেষ করে দিতে পারে গোটা মানবজাতিকে, যেমনটা হয়েছিল ডাইনোসরের যুগে। একটিমাত্র উল্কাপিণ্ড গোটা জীবজগৎকে নির্মূল করে দিয়েছিল। তাই পরমাণু হামলা গোটা জীবজগতের জন্য হুমকির কারণ হতে পারে। একটি যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না। তাই যে দেশই হোক না কেন, উভয়কেই ক্ষতির ভাগ বহন করতে হবে। আপনার কি মত তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন।